আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। খাদ্য অধিদপ্তর পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বাছাইকৃত 4000 এমসিকিউ প্রশ্ন, যেখানে থাকবে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। সম্পূর্ণ সিলেবাসের আলোকে কমন উপযোগী প্রশ্নগুলোকে নিয়ে সাজানো হয়েছে আমাদের এই আয়োজনটি, যেখানে আপনারা হুবহু প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ। এখনকার আয়োজনে আমরা দেখব 7ম পর্ব। বিশ্বের প্রথম কম্পিউটিং মেশিন কে ডিজাইন করেন? সর্বপ্রথম কম্পিউটিং মেশিন ডিজাইন করেন চার্লস ব্যাবেজ। নিচের কোনটি সবচেয়ে দ্রুত কম্পিউটার? সবচেয়ে দ্রুত কম্পিউটার সুপার কম্পিউটার। জিক বি এর স্ট্যান্ডার্ড নিচের কোনটি? জিক বি এর স্ট্যান্ডার্ড হলো IEEE 802.15.4। নিচের কোনটি ওয়ার্ড ফাইল এক্সটেনশন? ওয়ার্ড ফাইল এক্সটেনশন হলো .doc। কম্পিউটারে ডিবি এর পূর্ণরূপ হচ্ছে ডাটাবেস। বাংলাদেশের কোথায় সাবমেরিন ল্যান্ডিং স্টেশন স্থাপন করা হয়েছে? বাংলাদেশে সাবমেরিন ল্যান্ডিং স্টেশন স্থাপন করা হয়েছে কক্সবাজারে। হাইল হাওর কোন জেলায় অবস্থিত? হাইল হাওর এটি মৌলভীবাজারে অবস্থিত। দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়গুলোর গড় উচ্চতা কত? দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়গুলোর গড় উচ্চতা 610 মিটার। পৃথিবীর কোন নদীতে মাছ হয় না? একমাত্র পৃথিবীর জর্ডান নদীতে মাছ হয় না। বায়ু প্রাচীর জনিত বৃষ্টিপাত কোন অঞ্চলে দেখা যায়? বায়ু প্রাচীর জনিত বৃষ্টিপাত নাতিশীতোষ্ণ অঞ্চলে দেখা যায়। স্টোবাক জলপ্রপাত কোথায় অবস্থিত? স্টোবাক জলপ্রপাত সুইজারল্যান্ডে অবস্থিত। শীতকালে বাংলাদেশের গড় বৃষ্টিপাতের পরিমাণ কত? শীতকালে বাংলাদেশের গড় বৃষ্টিপাতের পরিমাণ 10 সেন্টিমিটার। E8 কি? E8 হলো পরিবেশ দূষণকারী 8টি দেশ। চট্টগ্রাম গ্রীষ্মকালে দিনাজপুর অপেক্ষা শীতল ও শীতকালে উষ্ণ থাকে। এর প্রধান কারণ হলো আয়ন বায়ুর প্রভাবে সাধারণত চট্টগ্রাম গ্রীষ্মকালে দিনাজপুর অপেক্ষা বেশি শীতল এবং শীতকালে উষ্ণ থাকে। নিচের কোনটি মধ্যম উচ্চতার মেঘ? মধ্যম উচ্চতার মেঘ আল্টো কিউমুলাস হলো মধ্যম উচ্চতার মেঘ। দুগ্ধজাত সামগ্রীর জন্য বিখ্যাত লাহিড়ী-মোহন হাট বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? দুগ্ধজাত সামগ্রীর জন্য বিখ্যাত লাহিড়ী-মোহন হাট পাবনা জেলায় অবস্থিত। ব্যাবিলনীয়দের মধ্যে সবচেয়ে বড় অবদান কোনটি? ব্যাবিলনীয়দের মধ্যে সবচেয়ে বড় অবদান হলো আইন প্রণয়নে। একটি দেশের উচ্চ মুদ্রাস্ফীতির সময় নিচের কোনটি ঘটে না? একটি দেশে উচ্চ মুদ্রাস্ফীতির সময়
বেকারত্বের হার বাড়ে না, অর্থাৎ বেকারত্বের হার বাড়ে, এটি ঘটে না। দ্য ট্র্যাজিক ভিক্টোরি গ্রন্থের লেখককে? দ্য ট্র্যাজিক ভিক্টোরি এই গ্রন্থটি রচনা করেন ফিদেল ক্যাস্ট্রো। বিখ্যাত সামুরাই শব্দটি ব্যবহৃত হয় জাপানে। আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটি? আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ আলজেরিয়া। রাকা শহরটি অবস্থিত কোথায়? রাকা শহরটি অবস্থিত সিরিয়ায়। বিশ্বের কোন দেশ সর্বপ্রথম কার্বন ট্যাক্স চালু করে? সর্বপ্রথম কার্বন ট্যাক্স চালু করে অস্ট্রেলিয়া। বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠানের কোনটি দরিদ্রতম উন্নয়নশীল দেশগুলোতে শূন্য সুদে দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে? দরিদ্রতম উন্নয়নশীল দেশগুলোতে শূন্য সুদে দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। হুতি কোন দেশভিত্তিক বিদ্রোহী সংগঠন? হুতি এটি হলো ইয়েমেনের দেশভিত্তিক বিদ্রোহী সংগঠন। হাইডেলবার্গ মানব কোথায় পাওয়া যায়? হাইডেলবার্গ মানব পাওয়া যায় জার্মানিতে। কবে থেকে ঐতিহাসিক প্যারিস চুক্তি কার্যকর হবে? ঐতিহাসিক প্যারিস চুক্তি কার্যকর হবে 2020 সাল থেকে। এটা কার্যকর হবে না, কার্যকর হয় কবে থেকে হবে? যে ঐতিহাসিক প্যারিস চুক্তি কার্যকর হয় 2020 সাল থেকে। বাব আল মানদেব সংযুক্ত করেছে ইয়েমেন, জিবুতি এবং এরিত্রিয়াকে। IMF এর 190তম তথা সর্বশেষ সদস্যপদ লাভ করে কোন দেশ? IMF এর 190তম দেশ হিসেবে সদস্যপদ লাভ করে অ্যান্ডোরা। আগরতলা ভারতের কোন রাজ্যের রাজধানী? আগরতলা হলো ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী। নিম্নের কোনটি বলকান রাষ্ট্র? এখানে বলকান রাষ্ট্র হলো বুলগেরিয়া। কোন দেশ বায়ু দূষণ রোধে স্মোগ ইন্স্যুরেন্স চালু করে? স্মোগ ইন্স্যুরেন্স চালু করে চীন। কোনটি জাতিসংঘের বহুমুখী কারিগরি ও প্রাক বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম? জাতিসংঘের বহুমুখী কারিগরি ও প্রাক বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম হল UNDP। কোন দেশ প্রথম অপেক প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল? অপেক প্রতিষ্ঠার উদ্যোগ সর্বপ্রথম গ্রহণ করেছিল ভেনেজুয়েলা। SDG এর কত নম্বরে গোলে সাশ্রয়ী, নির্ভরযোগ্য, টেকসই ও আধুনিক বিদ্যুৎ সরবরাহ এর কথা বলা হয়েছে? SDG এর গোল তথা লক্ষ্য হচ্ছে 17টি। এই 17টি লক্ষ্যের মধ্যে 7 নম্বর গোলে তথা লক্ষ্যে বলা হয়েছে সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও টেকসই ও আধুনিক বিদ্যুৎ সরবরাহের কথা উল্লেখ করা হয়েছে। সর্বপ্রথম বঙ্গদেশের নাম পাওয়া যায় যে গ্রন্থে?
সর্বপ্রথম বঙ্গদেশের নাম পাওয়া যায় ঐতরেখ অরণ্যক গ্রন্থে। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর কোন বাহিনীর সদস্য ছিলেন? বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর তিনি সেনাবাহিনীতে বা সেনাবাহিনীর সদস্য ছিলেন। প্রাচীন জনপদগুলোকে একত্রিত করে গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন কে? গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন শশাঙ্ক। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন শহীদ সোহরাওয়ার্দী। তমুদ্দুন মজলিস কোন সালে প্রতিষ্ঠিত হয়? তমুদ্দিন মজলিস প্রতিষ্ঠিত হয়েছিল 1947 সালে। ফরাজি আন্দোলন এর প্রধান কেন্দ্র ছিল ফরাজি আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল ফরিদপুর। নিচের কোন বিহারটি ঢাকায় অবস্থিত? এখানে ঢাকায় অবস্থিত শাক্যমুনি বিহার। অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুসারে বাংলাদেশে দারিদ্র্যের হার কত? 2023 এর সমীক্ষা অনুসারে বাংলাদেশে দারিদ্র্যের হার 18.7%। কোনটি সবচেয়ে বেশি দুগ্ধ উৎপাদনকারী গাভীর জাত? সবচেয়ে বেশি দুগ্ধ জাতীয় উৎপাদনকারী গাভীর জাত হলো ফ্রিসিয়ান। বাংলাদেশের প্রথম মহিলা উপাচার্যের নাম কি? বাংলাদেশের প্রথম মহিলা উপাচার্য হলেন ডক্টর ফারজানা ইসলাম। গ্রামীণ ব্যাংক কোন ধরনের তালিকায় অন্তর্ভুক্ত? গ্রামীণ ব্যাংক হলো তালিকাভুক্ত একটি ব্যাংক। জাতীয় কিশোর উন্নয়ন কেন্দ্র কোথায় অবস্থিত? জাতীয় কিশোর উন্নয়ন কেন্দ্র এটি টঙ্গী গাজীপুরে অবস্থিত। জয়কেলী কাদের উৎসব? জয়কেলী উৎসব পালন করে রাখাইন উপজাতি। বাংলাদেশ এইড গ্রুপ গঠিত হয় কত সালে? বাংলাদেশ এইড গ্রুপ প্রতিষ্ঠিত হয় 1974 সালে। পিআরএসপি এর পূর্ণাঙ্গ রূপ কি? পিআরএসপি হলো প্রপার্টি প্রোটেকশন ট্রেজারি পেপারস। বাংলাদেশের কোন জেলার সাথে ভারত ও মিয়ানমারের সীমান্ত রয়েছে? ভারত ও মিয়ানমারের সাথে সীমান্ত রয়েছে রাঙ্গামাটি জেলার। বাংলাদেশ সফরকারী প্রথম বিদেশি সরকার প্রধান কে? বাংলাদেশ সফরকারী প্রথম বিদেশি সরকার ইন্দিরা গান্ধী। সবুজ পাট থেকে কাগজের মণ্ড তৈরির প্রক্রিয়া উদ্ভাবন করেন কে? সবুজ পাট থেকে কাগজের মণ্ড তৈরির প্রক্রিয়া উদ্ভাবন করেন অধ্যাপক জহির উদ্দিন। হর্টিজ বাজার এর ফুড ফর নেশন কি? হর্টিজ বাজার এবং ফুড ফর নেশন হলো কৃষি মার্কেটিং প্ল্যাটফর্ম। বাংলাদেশের সংসদ সদস্য হতে হলে ন্যূনতম কত বছর বয়স হতে হবে? সংসদ সদস্য হতে হলে ন্যূনতম বয়স হতে হবে 25 বছর। বাংলাদেশে সর্বশেষ সিভিল সার্ভিসের কোন ক্যাডারটি একীভূত করা হয়েছে? একীভূত করা হয়েছে ইকোনমি। সংবিধানের কোন সংশোধনীটি বর্তমানে বাতিল নয়?
বর্তমানে বাতিল নয়, নবম সংশোধনীটি। বাংলাদেশের কর্ম কমিশনের সদস্যদের অবসরের বর্তমান বয়সসীমা কত? বাংলাদেশের কর্ম কমিশনের সদস্যদের অবসরের বয়সসীমা ৬৫ বছর। বাংলাদেশের আইনে অ্যাসিড নিক্ষেপকারীর সর্বোচ্চ শাস্তি কি? সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। ইসিএনইসি এর বিকল্প চেয়ারম্যান কে? ইসিএনইসি এর বিকল্প চেয়ারম্যান হচ্ছে অর্থমন্ত্রী। বাংলাদেশের বিজ্ঞান জাদুঘর কোথায় অবস্থিত? বিজ্ঞান জাদুঘর এটি ঢাকার আগারগাঁয়ে অবস্থিত। বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার দেশের কততম নির্বাচন কমিশনার? বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশনার আমাদের দেশের 13তম নির্বাচন কমিশনার। শাসন বিভাগকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ কি দিয়ে সাহায্য করে? শাসন বিভাগকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ তথ্য দিয়ে সাহায্য করে থাকে। সম্প্রতি ডিসেম্বর 2022 এর অনুষ্ঠিত ভারত বাংলাদেশ ওয়ান ডে সিরিজ বাংলাদেশ ভারতকে কত ব্যবধানে পরাজিত করে? বাংলাদেশ ভারতকে পরাজিত করেছিল 2-1 ব্যবধানে। কোনটি বাংলাদেশের সংবাদ সংস্থা? বাংলাদেশের সংবাদ সংস্থা হলো ইএনএ। বরেন্দ্র রিসার্চ সোসাইটি কোথায় এবং কত সালে প্রতিষ্ঠিত হয়? বরেন্দ্র রিসার্চ সোসাইটি প্রতিষ্ঠিত হয় রাজশাহী জেলায় 1910 সালে। এই ছিল আমাদের 7ম পর্বে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। আশা করছি এখান থেকে আমাদের পরীক্ষায় শতভাগ কমন পড়বে এবং হুবহু প্রশ্নগুলো পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ। কারণ আমরা প্রতিটি টপিক থেকেই যে প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় আসছিল এবং সম্পূরক যে প্রশ্নগুলো হয়ে থাকে সে তথ্যগুলোকেই আমরা এমসিকিউ প্রশ্নে তৈরি করেছি, যা আমাদের পরীক্ষার জন্য শতভাগ কমন উপযোগী। এছাড়াও আপনারা যদি খাদ্য অধিদপ্তর পরীক্ষার মাত্র 15 থেকে 20 দিনের প্রস্তুতির সাজেশনটি পেতে চান তাহলে আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করে সাজেশনটি সংগ্রহ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01714561896। এই নাম্বারে নক করে আপনারা স্বল্প মূল্যে সাজেশনটি সংগ্রহ করতে পারেন।